আমি বাসুদেব মণ্ডল। নমস্কার। নদিয়া জেলার রঘুনাথপুর গ্রামের মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমির নিবেদিত অনুষ্ঠানের জন্য কবিতা পাঠ করছি। কবি কণ্ঠে কবিতা পাঠ। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় অনুপ মণ্ডল মহাশয়কে, প্রতিষ্ঠাতা ও সম্পাদক। প্রথম কবিতা এই দর্পণ কাব্যগ্রন্থ থেকে বধূ নির্যাতনের ওপরে লেখা। দর্পণ কবিতার নাম। ওগো বঙ্গজননী গো, তুমি আজ হয়েছ শাশুড়ি, কাল ছিলে বধূ, ভুলে গেছো এত তাড়াতাড়ি? তোমার আদরের দুলালি শ্বশুর ঘর করছে যখন সুখে, তোমারই কন্যা সমা পুত্রবধূ আছে কত দুঃখে। হয়তো তুমি কষ্ট পেয়েছিলে কোনো একদিন, এই ঘরে বধূ হয়ে এসেছিলে যেদিন। এটাই কি চিরকাল চলবে, কোনো দিন হবে না স্তব্ধ? বাংলার ঘরের বধূরা কি সবসময় হবে জব্দ? দেনা পাওনার চাপে নববধূর পিতার হৃদয় কাঁপে, তার সদাই ভয় আদরের কন্যাটি বড়ই অসহায়। কি দাবির খাড়া পড়বে তার কপালে, মুহূর্তে ছারখার হয়ে যাবে সব কিছু অকালে। দাও দাও আরও দাও, সব কিছু থাকতে কেন নিজেকে ভিখারিনী সাজাও? বধূকে কন্যা সম ভাবো তো একবার, সব কিছু পাওয়া হবে, থাকবে না কোনো দাবি আর। বধূকে কন্যা সম ভাবো তো একবার, সব কিছু পাওয়া হবে, থাকবে না কোনো দাবি আর। আমার কর্মজীবনে বিভিন্ন মামলার তদন্ত করতে হয়েছে। তার মধ্যে ভারতীয় দণ্ডবিধি 498 মামলা তদন্তকালীন আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি, বহু ক্ষেত্রে শাশুড়ি আর পুত্রবধূদের মধ্যে যদি মা ও মেয়ের সম্পর্ক গড়ে ওঠে, তাহলে বাংলা তথা ভারতবর্ষের প্রতি ঘরে ঘরে সুখ শান্তি ভরে উঠবে। এই কবিতা সকল বৌমা ও শাশুড়িকে অর্পণ করা হলো। 2016 সালে কলকাতা আমরা সহযাত্রী থেকে এটা ছাপানো হয়েছে। দ্বিতীয় নিবেদন অনুরক্ত। এটি ঝিনুকে মুক্ত। এই ঝিনুকে মুক্ত কাব্যগ্রন্থ থেকে পাঠ করছি। এটা 2019 সালে, এটাও কলকাতা থেকে সহযাত্রী থেকে ছাপানো হয়। এটা ঝিনুকে মুক্ত। এই যে প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, এটা সুরেশনগর হেমন্তবালা স্মৃতি গ্রন্থাগারের লাইব্রেরি গৃহ। এখানে লাইব্রেরি গ্রন্থাগার মন্ত্রী নিমাই মাল এসে উদ্বোধন করেছিলেন। কবিতা অনুরক্ত। সাঁঝবেলায় ভোরের প্রজাপতি, ওগো রং বেরঙের প্রজাপতিরা, অবেলায় এসে কষ্ট দিলে মোরে, তোমাদের জন্যে রাখা মধু শুকিয়ে গেছে কবে? কেন দেরি হলো, এলে না সময়ে? শুকনো গাছে বাড়ি সিঞ্চন কে বা করে, নিরাশায় বুক বেঁধে কে বা বাঁচতে পারে? পারো নাকি গুনগুনিয়ে গান শুনিয়ে অমৃত পানে বাধ্য করে, রঙিন পাখার বাতাস দিয়ে অন্তঃসলিলা মনকে প্লাবিত করে প্রেমের জোয়ারে গা ভাসাতে? প্রেমের তো নেই বয়স, নেই সময়, নেই শরম। কে কখন কার প্রেমে পড়ে যায়, গোপবালাদের দেখে মন তো উচাটন হয়। রইল আগল খোলা শুকনো বাগানে এসে, বাড়ি সিঞ্চন করো দুই বেলা। রইল আগল খোলা শুকনো বাগানে এসে, বাড়ি সিঞ্চন করো দুই বেলা। নমস্কার, ধন্যবাদ।